Good morning everyone, welcome back to my channel Payal's Art and Beauty and I am your Payal. I hope কি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো and জাস্ট ফাটাফাটি আছো। অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি। এই কদিন বাড়ি এসেছিলাম, শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব কিছু মিলে খুব বিজি ছিলাম। ব্লগ করতে পারতাম বাট করিনি, ফ্যামিলিকে টাইম দিয়েছি, ব্লগকে টাইম দেইনি। আজকে একটা ব্লগ শ্যুট করছি, তো চলো ব্লগটা দেখতে থাকো। আই হোপ ব্লগ দেখতে তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। প্রচুর মজা, প্রচুর এক্সাইটমেন্ট, প্রচুর কিছু আছে আজকের ব্লগে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। ঘুম থেকে উঠে বিছানা গুটিয়ে নিয়েছি। খাটে আমার এখনও ব্ল্যাঙ্কেট আছে। হ্যাঁ, মোমো সবসময় বলে যে তোর খাটে সারা বছর ব্ল্যাঙ্কেট থাকে। হ্যাঁ, আমার তো শীত কাতুরে মানুষ, তো ব্ল্যাঙ্কেট আছে। এখন সোজা নিচে যাই, নিচে গিয়ে আজকে বড়ি দেওয়া হবে আমার এখানে, তো ওইগুলোর সব জোগাড় জাতি করি, তারপর রেডি ফেডি হয়ে যাবো আজকে এক জায়গা। সেটা শেয়ার করছি তোমাদের সঙ্গে, ব্লগে থাকো, সঙ্গে থাকো, দেখো সবটা আস্তে আস্তে জানতে পারবে। সকাল সকাল বাড়িতে বড়ি দেওয়া হচ্ছে। যদিও অনেকেই হয়তো বলবে যে বড়িটা শীতকালে দেওয়া হয়, কিন্তু এবছর শীতকালে এত বৃষ্টি হয়েছে, তাই এখন আমরা বড়ি দিচ্ছি গরমের মধ্যে। তাই আমরা ডিসাইড করলাম যে এখনই বড়ি দেওয়া হোক। আমি, মা, মনাদি আমরা তিনজনে মিলে বড়ি দিতে এসেছি। আমার মা খুব সুন্দর বড়ি বসায়, আমি পারি না। আমি শুধু এই জিনিসটাকে ফেটে দিতে পারি আর বিড়িটাকে বেটে দিতে পারি, মানে মেজারমেন্ট যে জলটা লাগে ওটা দিয়ে মিক্সার গ্রাইন্ডারে আমি খুব ভালো করে বাটতে পারি। সুন্দর করে মা এখানে বড়ি বসাচ্ছে। অনেকেই হচ্ছে ওই টিনে বা কুলোতে দাও, আমাদের এখানে ধুতির ওপরে দেওয়া হয়, মানে বড়িগুলো পুরো সাদা সাদা হয় ধুতির ওপরে দিলে, তাই এরকম প্রসেস। চলো বড়িগুলো দিয়ে নিই, দিয়ে বেরোবো। আর কোথায় যাচ্ছি সেটাও তো জানতে পারবে। চলো এখন বড়িটা দিয়ে নিই। তোমাদের নিশ্চয়ই মনে আছে এগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। হ্যাঁ, কিন্তু এগুলোর আর স্থান কোথাও হচ্ছে না। কলকাতাতে দেখলাম, ওখানে তো হলোই না। তারপর আমার শ্বশুরবাড়িও নিয়ে গেছিলাম, ওখানেও হলো না। বাকি রয়েছে আমার এই দেওয়ালটা, এখানেও যদি না হয় ভেবে নিতে হবে 240 টাকা আমার জলেই গেল, কারণ এটাকে রিটার্ন করারও আর কোনো অপশন নেই, কারণ আমি অলমোস্ট রিটার্নের যে ওর প্যাকেটটা থাকে ওটা ফেলে দিয়েছি। আর কিছু আমার হাতে করারও নেই, যা হচ্ছে 240 টাকা নষ্টই হলো। এবার অনেকেই আমাকে বলছে ডবল টেপ দিয়ে এটাকে আটকানোর জন্য, কিন্তু বিশ্বাস করো ডবল টেপ দিয়ে আমি যখনই আটকাতে যাচ্ছি তখনই এটা মানে পার্মানেন্ট হচ্ছে না, খুলে পড়ে যাচ্ছে। দেখেছো, একটা এক্ষুনি দুম করে খুলে পড়ে গেল। আবার আমি প্রেসার দিয়ে লাগানোর চেষ্টা করছি, কিন্তু না, এটা বেশি দিন টেকসই হবে না। সো এই স্টিকারগুলো ফাইনালি এই দেওয়ালে চিটেছে। জানি না এখানে কতদিন স্টে করবে, বাট চিটিয়েছি, দেখি কতদিন থাকে, নাহলে ধরে আমি পুরো ডাস্টবিনে ফেলে দেবো। আর এক্সপেরিমেন্ট করতে ভালো লাগছে না। এখন স্নান টান করে চলে এসেছি, রেডি হবো। রেডি হয়ে কোথায় যাব সেটাই হচ্ছে ব্যাপার। আর আমি যাব, আর রিম্পা এসছে, ও যাবে, আমরা দুজন যাব স্কুটিতে। এখন এই দুপুর 11:30 মতো বাজে। রেডি হয়ে খেয়ে দিয়ে আমরা যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, আর একটু রেডি হতে বাকি আছে, সেটা হচ্ছে লিপস্টিক। যেহেতু অলমোস্ট এখন 11:30 থেকে 11:45 বেজে গেছে, তো আমরা ডিসাইড করলাম কি আমরা ভাত খেয়েই যাব, কারণ ফিরতে ফিরতে যদি অনেকটা লেট হয়ে যায় আর তখন এসে ভাত খাবো, তো আমরা ভাত খেয়ে যাব। আমিও রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে। আমি চুড়িদার পরেছি, ও হচ্ছে শাড়ি পরেছে। দেখাবো কি কেমন লাগছে একটু পরে। তো এখন নিচে যাই, খাওয়া দাওয়া করে বেরোই। ও যদিও শাড়ি পরেছিল, ডেফিনেটলি ওর কলেজ, ওর অনুষ্ঠান। হ্যাঁ, কলেজটা আমারও একদিন ছিল, বাট এখন তো আর আমার কলেজ নেই। হ্যাঁ, এক সময় পাস আউট করে গেছি কলেজ থেকে, আমার বন্ধুবান্ধবও নেই আর কেউ নেই, তাই জন্য আমি আর শাড়িটা পরিনি, আমি চুড়িদারই পরেছি। এটা হচ্ছে আমাদের কলেজের স্কুটি স্ট্যান্ড। এখানে এসে ঠিক এইভাবে আমি স্কুটিটা রাখতাম। এত নস্টালজিক লাগছিল যে একই জায়গায় এসে আবার আমি স্কুটিটা রাখছি, কিন্তু আগে ওই শেডটা আছে ওটার তলায় রাখতাম। আজকে যেহেতু কলেজে বসন্ত উৎসব, তো শেডের পুরো জায়গাটা ভর্তি। সবাই চেয়েছে তার গাড়িটা একটু ছায়ার মধ্যে থাকুক, আমি আর ওখানে সুযোগ পাইনি, তাই বাইরেটায় একটা গাছের নিচে এসে স্কুটিটা রাখলাম। প্রত্যেকবার এখানে এসে স্কুটিটা রেখে যেতাম, সেই দিনগুলোর কথা ভীষণ মনে পড়ে। তারপর ঢুকে পড়েছি কলেজ ক্যাম্পাসে ভেতর দিকে, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনেই হচ্ছিল তোমার বসন্ত উৎসবটা। কলেজটাকে এতটাই মডিফাইড করেছে না, দেখে মানে
এত ভালো লাগছে যে হ্যাঁ কলেজটা একটা জায়গায় আজকে পৌঁছতে পেরেছে। সত্যিই বেলদা কলেজ একটা জায়গা করে নিতে পেরেছে, ভীষণ ভালো লাগছে। প্রচুর নতুন বিল্ডিং হয়েছে, আর এই বিল্ডিংটা হচ্ছে আমার সবথেকে পছন্দের বিল্ডিং। এটা হচ্ছে সায়েন্স বিল্ডিং। এখানে হচ্ছে পুরো বায়োসায়েন্স আর সায়েন্স ডিপার্টমেন্টটা আছে। এই যে ইনি হচ্ছেন কেদার মাইতি, ইনি এখানে আছেন। তো এটা না ফার্স্টে আগে কাঁচ দিয়ে ঘেরা ছিল না, এমনি খোলাই ছিল। এখানে এসে আমরা কত মজা করতাম। আর এই হচ্ছে গোটা সায়েন্স বিল্ডিংটা, মাঝখানটা পুরো ফাঁকা আর চারদিকটা রাউন্ড করে বিল্ডিংটা আছে। ভীষণ ভালো লাগছে দেখতে। একদম টপ ফ্লোরে ছিল আমাদের জুলজি ডিপার্টমেন্ট। ভীষণ মিস করছি সব কিছু, নস্টালজি হয়ে পড়েছিলাম খানিকটা। তো চলো আগে আগে দেখো। এই মাত্র কলেজে এসে পৌঁছালাম। পুরোনো জায়গায় স্কুটিটা রেখে ভীষণ নস্টালজি হয়ে যাচ্ছিলাম। আর আমার ডিপার্টমেন্ট তো এটা ছিল, এর একদম এই টপ ফ্লোরটায় আমাদের জুলজি ডিপার্টমেন্ট ছিল। এখন নাকি ওখানে নেই, মানে ওই ফ্লোরেই আছে, অন্য কোথাও হয়ে গেছে। ব্যাপারটা প্রচণ্ড নস্টালজিক মনে হচ্ছে, কারণ এত বছর পর আবার নিজের কলেজে ভীষণ নস্টালজিক মনে হচ্ছে। আর আজকে বেলদা কলেজে বসন্ত উৎসব এসেছে, তার জন্যই আমার আশা। প্রচণ্ড নস্টালজিক লাগছে, সবাইকে ভীষণ মিস করছি। প্রত্যেকটা মানে কোনায় কোনায় মনে হচ্ছে মেমোরিগুলো ডাকছে আবার নতুন করে। তো যাই, অনুষ্ঠানে কি হচ্ছে আগে একটু দেখে আসি। বিভিন্ন পরীক্ষাগুলো আমরাও এই হলটাতে বসেই দিতাম। জানো কলেজে এসে এবার নতুন কি দেখলাম, সেটা হচ্ছে লিফট। কলেজে লিফট হয়েছে, আগে কিন্তু কলেজে লিফট ছিল না, আমাদেরকে সিঁড়ি দিয়েই কষ্ট করে ওঠানামা করতে হতো। এখন দেখছি আবার কলেজে লিফটও হয়েছে, দেখে এত ভালো লাগছে সে কি বলবো। যাই হোক, লিফটটা আছে এখানে না, যদিও আমি সিঁড়ি দিয়েই হেঁটেই উঠবো ছাদে। ডিপার্টমেন্টে একবার যাওয়ার খুব ইচ্ছে আছে, দেখি যদি পরের দিকে সময় করতে পারি তাহলে ডিপার্টমেন্ট থেকে একবার অবশ্যই ঘুরে আসবো। চলো দেখি অনুষ্ঠানে কি কি হচ্ছে। বিভিন্ন ছোট ছোট ছেলেমেয়েরা শাড়ি পরে পাঞ্জাবি পরে সুন্দর করে ডেকোরেশন হয়ে এসছে। আমার সময়কার কেউ নেই, আমার ব্যাচমেটস এখানে কেউ নেই। প্রত্যেকটা মুখই অচেনা, যে যার মতন ঘুরছে, আনন্দ করছে, কথা বলছে, নাচ গান করছে। হ্যাঁ, আমাদের সময়ের কিছু ছেলেপুলের সঙ্গে দেখা হলো, যারা হয়তো আমার থেকে একটু জুনিয়র বা অল্প একটু সিনিয়র। তারা আমায় চেনে, যেহেতু আমি বেলদাতেই থাকি, বেলদা কলেজ, তো চেনাটাই স্বাভাবিক। তাদের সঙ্গে টুকটাক দেখা হয়েছে, বাট ওই যে ভাইবসটা বন্ধুদের সাথে মিশে বন্ধুদের সাথে আড্ডা মেরে পাই, সেটা কিন্তু আজকে পাইনি। বড্ড একা একা লাগছিল। হ্যাঁ, যদিও আমার সঙ্গে আমার ননদ মানে রিম্পা গিয়েছিল, তাও প্রত্যেকটা মানে আমি নস্টালজিক তো হয়ে পড়েইছিলাম। আর সব কিছুই বড্ড ফাঁকা লাগছিল। এই যে সামনের বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে আমাদের বেলদা কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট। আর তারই সামনে এরকম একটা ছোট্ট প্যান্ডেল করে হচ্ছে আজকের বসন্ত উৎসব। চলো কলেজটা একটু সবাই মিলে ঘুরি। আমি জানি আমার ওপাশে যারা দেখছো আমার কলেজটাকে, যারা এখানে পড়তে, তাদেরও হয়তো সেম ফিলিংস হচ্ছে যে যদি একবার আসতে পারতাম, আবার বন্ধুরা মিলে মজা করতে পারতাম। বড্ড ফাঁকা লাগছিল। এখানের এই সুইমিং পুলটা নতুন হয়েছে, এখানে নাকি মাছ রাখা হয়েছে অনেক। আমার মনে হয় জুলজি স্পেসিমেন হিসেবে মাছগুলোকে রাখা হয়েছে, আমাদের সময় তো এইসব কিছু ছিলই না। আর এই যে পেছনে দুটো বড় বিল্ডিং দেখছো সামনের দিকে, ওগুলোও নতুন হয়েছে। দুজনের সঙ্গে দেখা হয়ে গেছিলো, ওরা বললো ওরা আমায় চেনে, আর আমিও ওদেরকে একটু পরেই চিনতে পারলাম। তো যাই হোক, আবার ঘুরছিলাম, ভীষণ ফাঁকা লাগছিল, তোদের সবাইকে ভীষণ মনে করছে, ভীষণ মনে পড়ছে বেলদা কলেজ জুলজি ডিপার্টমেন্ট, উফ ভীষণ মনে পড়ছে। আর এখানে আছে আমাদের ক্যান্টিন, ক্যান্টিনটা একদম একই অ্যাজ ইট ইজ রয়ে গেছে, যা ছিল ক্যান্টিনে তাই রয়ে গেছে। এখানে সামনেই মানে মেনু চার্টের বোর্ডটা, ওটা এখানে নতুন হয়েছে, আর সব কিছুই প্রায় ক্যান্টিনে একই আছে।
আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ডিপার্টমেন্ট থেকে একবার ঘুরে আসতেই হবে। এই সিঁড়িগুলো একসময় আমরা হুই হুই করে উঠেছি, সিঁড়ি দিয়ে মারপিট করতে করতে উঠেছি, মারপিট করতে করতে নেমেছি, একে অপরকে ঠেলাঠেলি করেছি, লিফট দিয়ে উঠিনি, পায়ে হেঁটেই যাচ্ছি আমার ডিপার্টমেন্টের দিকে। ইয়েস, ডিপার্টমেন্ট অফ জুলজি, আমার ডিপার্টমেন্ট, আমার ভালোবাসা, আমার ভালো লাগা, জীবনের সব থেকে সেরা মুহূর্তগুলো এখানে ক্যাপচার হয়ে আছে। দেওয়ালে দেওয়ালে আমাদের নাম লেখা আছে। প্রত্যেকটা মুহূর্ত এত মনে পড়ছিল আমি আর বলতে পারবো না। সব থেকে খারাপ লাগার জায়গা, হ্যাঁ, অনেক স্যার ম্যাডামের সঙ্গেও আমার দেখা হয়েছে, ওনাদের কাছেও আমি গেছি। সব থেকে খারাপ লাগার জায়গা, আমাদের ডিপার্টমেন্টের যিনি এইচওডি ছিলেন সুনির্মল স্যার, উনি আজ আমাদের মধ্যে নেই। নিজেকে ওখানে গিয়ে না সামলে রাখতে পারিনি, ধরে রাখতে পারিনি যে স্যার নেই, এটা আমি ভাবতেই পারিনি। তারপর যাই হোক, আমাদের একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছিলেন তাপস কাকু, ভীষণ ভালোবাসার একজন মানুষ। উনি বললেন চল তোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কী কী নতুন হয়েছে না হয়েছে। এই যে পুরনো মানুষটা আমাকে চিনতে পেরে আমার কদর করে আমায় ঘুরিয়ে দেখাচ্ছে, এই শান্তিটা, এই শান্তিটার কোথাও পাবো না। সৌমিতা ম্যাম, এমডি ম্যাম, আরও ম্যামেদের সাথে আমার দেখা হয়েছে, এসপি ম্যামের সাথে দেখা হয়েছে, খুব ভালো লেগেছে। প্রত্যেকটা জায়গা আমি ঘুরে ঘুরে দেখছিলাম। নিউট্রিশন ডিপার্টমেন্ট, বোটানি, ফিজিওলজি আমার 5 সাবজেক্ট ছিল। এই মৌচাকটা নিয়ে আমরা কী যে মজা করতাম এক সময়, সে আর কি বলবো। প্র্যাকটিক্যাল রুমে ঢুকিয়ে হাসাহাসি, আড্ডা, গল্প, ইটস নস্টালজিক, ইটস নস্টালজিক। যাই হোক, চলো একটু ঘুরে ঘুরে সব জায়গাগুলো দেখে নিই। এত নাচ করতে গান করতে পছন্দ করি, কিন্তু বিশ্বাস করো বসন্ত উৎসবে গিয়ে না আমি জাস্ট অফিস বিল্ডিংয়ের উপরে ফ্যানের তলে চুপ করে বসেছিলাম, একটুও নাচ গান করিনি। সবাই নাচা গানা করছিল, আমি দেখছিলাম, ফাঁকা লাগছিল বড্ড। কলেজ থেকে এইমাত্র ফিরে এলাম, মুখটা ধুয়েছি কিন্তু আইলাইনার আর লিপস্টিকটা এখন একটু থেকে গেছে। আর বাড়ি এসে খাচ্ছি পুদিনার শরবত, আমিও খাবো, রিম পাচ্ছে খাবে। লাগালাম, দেখো খুলে পড়ে গেছে, এদিকেও খুলে পড়ে গেছে। এগুলো থাকার নয়, বেকার, জাস্ট বেকার। হাই, গুড ইভিনিং। ইভিনিং নয়, অলমোস্ট রাত হয়ে গেছে, 8:30 মতো বাজে। এখন একটু বেরোবো, আমি, রিম্পা আর মোমো। মোমো এসছে, মোমোর জন্যই আমার আজকের দিনটা থাকা। 3 জনে মিলে একটু বেরোবো, বিকজ রাতে আমরা আজকে বিরিয়ানি পার্টি করব। তো এখন যাচ্ছি একটু বিরিয়ানি আনতে বাজারে, আর একটু ঘুরে টুরে চলে আসবো, এসে বিরিয়ানি পার্টিটা জমিয়ে করব। প্রথমে একটা বিরিয়ানি দোকানে ঢুকলাম, ওখানে বিরিয়ানি শেষ, চিকেন বিরিয়ানি হবে না, আমরা বলছি তাহলে মাটন ফাটন হবে, হয়তো হচ্ছে এগ বিরিয়ানি হবে। আরও একটা বিরিয়ানি দোকান হয়েছে বেলদাতে, ওখানে দেখি পাওয়া যায় কিনা, নাহলে আমাদের কপাল খারাপ। আরও একটা বিরিয়ানি দোকানে গেলাম, ওখানকার যে বিরিয়ানিটা এনেছিলাম সেটা আমি পরে রিভিউ দিচ্ছি। এটা এখানে নতুন হয়েছে, আমি এখান থেকে কখনো খাইনি। বেলদাতে ওই সন্ধ্যা মোবাইলের পাশে যে বিরিয়ানির দোকানটা আছে না, ওখান থেকেই আমি সাধারণত বিরিয়ানি খাই। তো এখান থেকেও আমরা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, 3টে ফুল আর একটা হাফ নিয়েছিলাম। বিরিয়ানিটা দেখতে তো ভালো লাগছিল, কিন্তু কেমন খেতে হয়েছে সেটা বাড়ি গিয়ে রিভিউ দেবো। অনেক দিন পর বেলদা এসে আবার 3 জনে মিলে মজা করে বিরিয়ানি খাচ্ছি। শরীরটা একটু খারাপ লাগছিল, এত টায়ার্ড হয়ে গেছি দুপুরে ওখানে রোদে ঘুরে ঘুরে, তো তাই জন্য এসে গেছি আমরা বিরিয়ানি নিয়ে বাড়িতে। ফার্স্টে আমি স্মেলটা নিয়ে নিচ্ছি, ঘ্রাণে না অর্থ ভোজনম বলে একটা কথা আছে না, তাই জন্য আমি সব খাবারের আগে গন্ধ নিই, যে এটা কত ভালো গন্ধ, যত ভালো গন্ধ নিশ্চয়ই তত ভালো খেতে হবে। তো যাই হোক, চলো বিরিয়ানিটা আনপ্যাক করি, আমরা খাই। আর মোমো এসছে, আমি আর রিম্পা তো আছি, আমরা 3 জনে মিলে আজকে জমিয়ে শাল পাতায় বিরিয়ানি খাবো, জাস্ট পিকনিক ভাইবসটা আনার জন্য। তো এসে গেছি, চলো বিরিয়ানিটা এবার ঢালি।
100 টাকা করে নিল বিরিয়ানিটা, কিন্তু বিশ্বাস করো টেস্টটা একদমই আমার ভালো লাগেনি, খেয়ে মজা পাইনি। ওইখানে যে বিরিয়ানিটা করে বেলদার মধ্যে সন্ধ্যা মোবাইলের কাছে, ওই বিরিয়ানিটা বেস্ট লাগে আমার, এত সুন্দর লাগে না। আমার না বিরিয়ানি ঠিক জুসি জুসি পছন্দ না, একটু শুকনো ড্রাই হবে ওটাই পছন্দ, বাট আমার খেয়ে ভালো লাগেনি। তবে মাংস বড়ই দিয়েছিল, একটা বড় সাইজের, আলুও দিয়েছিল, ডিমও বড় সাইজেরই দিয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমরা বিরিয়ানি খাওয়া শেষ করি। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। ব্লগটা কেমন লেগেছে সেটা জানিও, চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো।